কতবার তাকিয়েছিলে? তোমার এই নিয়ামত নামীয় চোখ দিয়ে তুমি আলেম ওলামাদের মুখের দিকে কতবার তাকিয়েছিলে? তোমার চোখ দিয়ে তুমি কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনুল কারীম কতবার তেলাওয়াত করেছিলে? ও আমার বান্দা তুমি বলো, আর তোমার এই চোখ দিয়ে তুমি এই চোখে তুমি গান সিনেমাগুলো কতবার তুমি দেখেছিলে? একটু আজ আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। ওগো যুবক ভাইয়েরা, রাতের বেলাতে তোমার দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু অন্ধকার ঘরের ভিতরে সারা রাত ধরে ধরে তুমি মোবাইলে গান সিনেমা যাত্রা থিয়েটার তুমি এমন করে অশ্লীল ভিডিও দেখতে ব্যস্ত রয়েছেও, তুমি যেন ভুলে যেও না আল্লাহ পাকের কাছে একদিন জবাব দেওয়া লাগবে। তোমার কি দিল এটা বলে না? কত মানুষ তো অন্ধ মানুষ, কত মানুষকে তো দেখেছে বাসে ট্রেনে দুই চোখ অন্ধ, চোখে দেখতে পাই না। আমি আল্লাহর এমন বান্দা, বিনা চাওয়াতে আল্লাহ পাক আমাকে দুখানা চোখ নামীয় নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ যদি আমাকে চোখের দৃষ্টি শক্তিটা তুলে নিতেন, কেমন করে মোবাইলে আমি সিনেমা দেখে রাত কাটাতাম। তুমি তো আল্লাহর কাছে চাওনি চোখ, আর যার দুই চোখ অন্ধ সেও তো আল্লাহর বলিনি আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে পাঠাও। আল্লাহ তোমার নিয়ামত বিনা চাওয়াতে দিয়েছেন, আর এই চোখ নামীয় নিয়ামতটা তুমি ব্যবহার করবে শরীয়ত বহির্ভূত কাজে, ইসলাম যেটা বিরোধিতা করে সেই কাজে। মনে রেখো, মনে রেখো, এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। কান দিয়েছেন আল্লাহ, কানে হেডফোন লাগিয়ে তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছো ওতে গান ছেড়ে দিয়ে, কেন? ওই মোবাইলেই তো আছে আল্লাহ পাকের কোরআনুল কারীম, ওই মোবাইলেই তো আছে হাজার হাজার ওয়াজ নসিহত। শুনে দেখো দিলটা কতটা ঠান্ডা হয়ে যায়। কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো, আল্লাহ না করুক যদি ওইভাবে মরণ হয়ে যায়, মরণের তো গ্যারান্টি নেই, তখন উপায় কি হবে? কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন কইরা জানে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তাহার, কেউ নয় রে আপন। আপন আপন কইরা জানে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তাহার, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবি একদিন গো, বুঝলে চোখের পাতা, কার লাগিয়া কান্দ দিবারাতি। ছেলের জন্য কাঁদি,
আপনি মারা যাবেন। দেখেছি বর্ষার দিন, বিরাট পরিমাণে বর্ষা, কত কষ্ট করে ঘরটা তৈরি করেছিলেন। নিজ চোখে দেখেছি পাথর লাগিয়েছে সারা জীবন, সুন্দর করে একটু খেতে পারিনি ওই ঘরটা তৈরি করার জন্য। অথচ বর্ষার দিন বাড়ির মানুষেরা বলে পাথর বসানো ঘর, মোজাইক ঘর, মানুষের কাদাগুলো ঘরের ভিতরে তুলবে, বাইরে একটা তেরেপোলটা নিয়ে দিয়ে ওর নিচে তক্ত বই দিয়ে লাশ শুইয়ে রেখেছে। আপন কি? ও মুসলমানেরা, যে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাচ্ছি, সচক্ষে তো দেখতে পাচ্ছি আমি মারা যাচ্ছি। এত আপন, এত আপন, এত আপন, কত আমার মহব্বতের মানুষ মারা যাওয়ার সাথে সাথে কত তাড়াতাড়ি করে কবরে রেখে আসবে তার প্রতিযোগিতা চলে। কেউ চলে যায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যায় কাফনের কাপড় কেনার জন্য, কেউ ইমাম সাহেবের কানে সংবাদ দিয়ে দেয় হুজুর বলেন তাড়াতাড়ি করে জানাজার নামাজ পড়িয়ে দিতে হবে, তাড়াতাড়ি করে দুনিয়া থেকে আমাকে আপনাকে ওই কবরে রেখে চলে আসবে। সব তো আমরা দেখছি, আর এই শিক্ষাটা অন্তত নেই। আমারও দিন একদিন এই রকম ভাবে ফুরিয়ে যাবে। দুনিয়ার ঘর সাজিয়েছি এতটা জীবন ধরে ধরে, দুনিয়ার বাড়িটা সাজিয়েছি এত সুন্দর করে, কিন্তু কবর নামি ও মাটির নিচের ঘরটা আমি কতটা সাজাতে পেরেছি। যাবো তো সেই জায়গায়, ওই মাটির তলায় ওই ঘরে তো যেতে হবে, শুতে হবে। সে ঘরটা সাজানো হয়েছে তো আমার, দুনিয়ার ঘর তো মোজাইক হয়ে গেছে। বিদায় হওয়ার টাইম হলেই ইজা জা আজালুহুম, ছিন্ন করে নেবে আমার আপনার জাহানটা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কোন সময় দেবে না। যতই আহাজারি করি, যতই কান্নাকাটি করি, যতই যাই করি না কেন, সময় ফুরিয়ে আসবে, আল্লাহ তাআলা ডেকে নেবেন, বান্দা সময় দিয়েছিলাম, কেন আমাকে চিনুনি, কেন আমার তোমরা ইবাদত বন্দেগী করে আসোনি, যে উদ্দেশ্যে তোমাকে পাঠিয়েছিলাম উদ্দেশ্যটা তোমরা কেন সফল করোনি বান্দা। সেই দিন হাউতাশ করে লাভ হবে না। কবরবাসীরা জানেন, আক্ষেপ করতে থাকে দুনিয়াবাসীদের দিকে লক্ষ্য করে, ও দুনিয়াবাসীরা, আজ তোমরা কানে আজান শুনছো, মসজিদে ইচ্ছা করলে যাওয়ার শক্তি আছে, কিন্তু দেখো কত ব্যস্ত মানুষ ছিলাম আমি, আজ কবরে নীরবে শুয়ে আছি। আমার বলো আর নামাজ যতই আজান কানে আসুক, নামাজ পড়ার সুযোগ আর নেই। আমাদের মতো ভুল করে এসো না কবরে, অন্তত দুনিয়া থেকে কবরের কিছু পাথেও পাঠিয়ে দিয়ে তবে এই কবরে এসো। যাওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে এসো। আল্লাহ আমাদের সকলকে আজকে মাহফিলটাকে হেদায়েতের কারণ হিসাবে কবুল করেন, বলি আমিন। একবার দরুদ শরীফ আল্লাহু আচ্ছা, এই জলসা আপনারা কত বছর ধরে দিচ্ছেন? হ্যাঁ, অনেকদিন ধরে না? হবে তো আবার ইনশাআল্লাহ আগামী বছর। এই যে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি না, অন্তত এরকম মজলিস দিলে মনটা একটু আমাদের আল্লাহর দিকে আসে। আল্লাহ যদি একজনকে এই ওয়াজ মাহফিল থেকে হেদায়েত করে, সেটাই এর জন্য আমাদের মজলিসটা দেওয়া কামিয়াব হব আমরা। আগামী বছরও হবে ইনশাআল্লাহ তাবারুকের জন্য। খুব চটজলদি আমি এখনই দোয়া করে দেব, এখনই দোয়া হবে, বেশিক্ষণ বিলম্বও করব না। আরো আমার আব্বা আজকে রাত্রে উমরায় যাচ্ছেন, 1:30টার সময় বাড়ি থেকে বার হবে রাত্রে, আমিও যাব, এখান থেকে বাড়ি যাব সেই সারাপুর দুর্গাপুরে, বাড়ি গিয়ে আব্বাকে নিয়ে আবার এয়ারপোর্টে যাব। সারা রাত আমার ঘুম হবে না, তো কষ্ট তো হবে। এর পরেও আমি চাচ্ছিলাম আরেকটু আগে 12টার ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টায় ছিলাম, কিন্তু
আল্লাহ যতক্ষণ বলান দোয়া আখেরি দোয়া হবে, তারপরে আপনারাও যাবেন। তা আগামী বছরের জন্য চাল দেবেন, লাগবে 140 কেজি চাল। তো 25 কেজি করে আল্লাহর কোন কোন বান্দা আছেন তাড়াতাড়ি করে একটু হাত তুলুন। আগামী বছরের জন্য আল্লাহর কোন বান্দা আছেন ইসলামের জন্য, আমি বলেছি ইসলামের জন্য, ইসলামের ভালোবাসায় সাহাবী বিয়ে না করে শহীদ হয়ে গিয়েছেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু, তার নাম আল্লাহর নবী দিয়েছিলেন আব্দুল্লাহ, তিনিও ইসলামের ভালোবাসায় জমি জায়গা সবকিছু উৎসর্গ করেছিলেন। কে নাম কি? নাম কি? 25 কেজি চাল তাড়াতাড়ি বলেন ইসলামের ভালোবাসায়। দুনিয়া থেকে কবরে যেটা পাঠাবেন, এই যে দানটা করছেন, এটা আপনার কবর নামীয় ঘরে আপনার সহায়তা করবে। যেটা পাঠাচ্ছেন এটাই লাভ। দুনিয়াতে যত টাকা রেখে যায় না কেন, সেটা আমার আপনার সঙ্গী হয়ে কবরে থাকবে না, যেটা করে যাব সেটাই কবরে থাকবে। আল্লাহ দ্বীনের ভালোবাসায় নারে তাকবীর, সকলে জোরে উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারে তাকবীর। আনার বৈদ্য 25 কেজি চাল, ফরজ মিদ্দে 25 কেজি চাল। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আপনার দুইজন বান্দা 25 কেজি করে 50 কেজি চালের ওয়াদা করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ ভাইজানের দানকে কবুল করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, মনের আশা বাসনাকে পূরণ করে দিন, সংসারে শান্তি দান করুন। ওই মুরব্বি আলে বায়াত যারা কবরবাসী হয়ে গিয়েছেন, এ দানের ওসিলা করে তাদের সকলের কবরে আযাব থেকে নাজাত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছেন? 3 নাম্বার ইব্রাহিম মন্ডল 25 কেজি চাল, জোরে বলেন জিন্দাবাদ। দাও, আর কেউ দিতে বলবে না, আমি লাস। সকলেই জোরসে আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর। ইব্রাহিম ভাই 25 কেজি চাল, জোরে বলেন না মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, ভাইয়েরা রোজগারে বরকত দান করুন। এ দানের ওসিলা করে তারা আলে বায়াত যারা কবরবাসী হয়ে গিয়েছে, সকলের কবরে শান্তি দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা বাবাজিরা, কে রয়েছেন তাড়াতাড়ি করে আর একটা জন হাত তুলে দেখান। 4 নম্বরে কে আছেন 25 কেজি চালের ওয়াদা করুন। আব্বা কবরে, মা কবরে, কেউ বা সন্তান হারিয়েছেন, ভাই বোনকে হারিয়েছেন, দাদা দাদির নামে আল্লাহর হস্তে মজলিসে বসে যদি দানের হাত বাড়িয়ে দেন, আব্বা মা কবরে শুয়ে শুয়ে কাতরাতে থাকে, ওগো আমার সন্তানেরা ভুলে যেও না, ভুলে যেও না। তাকিয়ে দেখো দুনিয়াতে তোমাদের মানুষ করতে যে কত কষ্ট করেছিলাম, ঘর তৈরি করে দিয়েছিলাম, বাড়ি তৈরি করেছিলাম, জমি জায়গা কিনে দিয়ে রেখে আজ কবরে শুয়ে আছে। সন্তানেরা ভুলে যেও না, আমাদের কথা মনে করে একটু তোমরা দান সদকা করো। মৃত ব্যক্তিদের জন্য দান করলে ওই দানের সওয়াব ফেরেশতারা পৌঁছে দেয় আর বলে আপনার অমুক সন্তানটা আপনার জন্য এই সওয়াবের হাদিয়া পাঠিয়েছে। তখন তার দিলটা বড় আনন্দ খুশিতে ভরে যায়। ওই সময় তো ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে। কে রয়েছেন ভাইজানেরা, তাড়াতাড়ি করে আল্লাহর হস্তে বলুন 25 কেজি চাল কে দেবেন? আবু জাফর বৈদ্য 25 কেজি চাল, জামাত আলী 25 কেজি চাল, সঙ্গে 5 কেজি ডাল, জোরে বলেন না মারহাবা। এই যুবক ছেলেরা বল না মারহাবা। খিচুড়ি খেতে হবে বলো, বিরাট গোশত আছে, হ্যাঁ তো টেস্ট তো বিরাট। খাওয়ার আগে খিদে লাগিয়ে নাও না। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ পাক যারা দানের হাত বাড়িয়ে দিচ্ছে কিয়ামতের ময়দানে এই দানগুলো যেন আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাজী আতিয়ার রহমান 25 কেজি চাল, জোরে বলেন মারহাবা। হাজী সাহেবের দানকে আল্লাহ কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যিনি যে নিয়াতে দান করছেন, আল্লাহ সকলের মনের খবর তো আপনি রাখেন, সকলের মনের নেক আশা বাসনাকে পূরণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তারপরে বলেন চাল হয়েছে কত? 125 হয়েছে। আরো দুজন বলেন। শফিউল্লাহ মন্ডল 25 কেজি চাল, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। আর একজন গোপন, আর একজন আল্লাহর বান্দা গোপনে দান করেছেন 25 কেজি, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ যিনি যে নিয়াতে দান করছেন, দানের হাত বাড়িয়ে দিচ্ছে, আল্লাহ পাক সকলের মনের আশা বাসনাকে পূরণ করুন। ও রব্বুল আলামিন, প্রত্যেকের শরীরকে সুস্থ রেখে নিন, এই রোজগারে ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বরকত দান করুন। আল্লাহ পাক আপনার দ্বীনের খাতিরে, আপনার দ্বীনের মহব্বতে ইসালে সব মাহফিল অনুষ্ঠান কায়েম করার জন্য আগামী বছরের জন্য যারা দানের হাতগুলো বাড়িয়ে দিচ্ছে, আল্লাহ যারা দানের হাত বাড়িয়ে দিচ্ছে, এদের রুজিতে যেন কোনোদিন আল্লাহ ভাটা ফেলে দিও না, এদের রুজিতে আল্লাহ পাক কোনোদিন যেন ঘাটতি না হয়ে যায়। আল্লাহ পাক এদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করবেন। ও রব্বুল আলামিন, যারা কবরে শুয়ে আছে, যারা দানকারী, তাদের আহলে বায়াত প্রত্যেকের রুহে সবের হাদিয়া পৌঁছে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শফিউল্লাহ মন্ডল 25 কেজি চাল, জোরে বলেন না মারহাবা। রজব আলী মন্ডল 5 কেজি ডাল, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। নারে তাকবীর। এ দিয়েছে কে? আলিম মোল্লা। আলিম মোল্লা 100 টাকা নগদ আর বালি 3 বস্তা। 3 বস্তা বালি, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ পাক আলিম ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। যে নিয়াতে দান করেছে ভাই আমার, তার মনের আশাকে পূরণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক তাদের প্রত্যেকের সংসারে বরকত দান করুন, প্রত্যেকের পরিবারের সকলের আল্লাহ সুস্থতা নসিব করে দেন, যাদের সংসারে অশান্তি আছে শান্তি দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মেয়েরা আছে এখানে? মেয়েরা নেই? আপনারা যারা আছেন, কে আছেন? চাল মনে হচ্ছে হয়ে গেছে। ডাল রফিকুল বৈদ্য, রফিকুল বৈদ্য 25 কেজি চাল, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। সিদ্দিক মোল্লা 20 কেজি চাল, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডাল দেবেন কে? 10 কেজি ডাল। আল্লাহর কোন বান্দা আছেন ডাল দেবেন 10 কেজি? ডাল ডাল তাড়াতাড়ি বলেন, সময় কম।
এ যুবক ছেলেরা, মোবাইলের নেট ফুরিয়ে গেলে তো ব্রেনে কাজ করে না। 900 টাকা করে মারতে হয় একটা রিচার্জের টাকা, একটা রিচার্জ। কে আসো যুবক ভাই আমার, 10 কেজি ডাল, 10 কেজি ডাল কে দেবে? সিফাতুল্লাহ মোল্লা 25 কেজি চাল, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। ডাল তো আরো অনেক লাগবে। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা দানের হাত জানা বানিয়ে দিচ্ছে, প্রত্যেকের মনের আশা বাসনাকে পূরণ করুন। কবরবাসীদের জন্য যারা দান করছে আল্লাহ, আল্লাহ পাক এই দানগুলোকে কবুল করে নিয়ে এ সব কবরবাসীর রুহে পৌঁছে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজ আমাদের মৌকা মিলিয়ে দিয়েছেন। কে রয়েছেন আল্লাহ দ্বীনের ভালোবাসায়, আল্লাহ দ্বীনের মহব্বতে, আল্লাহ দ্বীনের ভালোবাসায়, একটু আগিয়ে আসুন। 5 কেজি 10 কেজি করে ডাল কে আছেন তাড়াতাড়ি করে নাম বলুন। আপনার এ দান বিফলে যাবে না। কিয়ামতের দিন আপনার মেয়ে দেখে চিনবে না, আপনাকে ছেলে দেখে চিনবে না, বন্ধু বান্ধব দেখে চিনতে পারবে না, সবাই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই দানকে যদি কবুল করে নেন, এই দান হয়তো আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ওই জন্য দিল থেকে একটু তাড়াতাড়ি করে বলেন, আগামী বছরে মজলিসের জন্য আমি 5 কেজি অথবা 10 কেজি ডালের ওয়াদা করছি। মা বোনেরা, মা বোনেরা, আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারা ওখান থেকে ওয়াদা করতে পারেন 5 কেজি ডাল, 2 কেজি ডাল, 10 কেজি ডাল। আর আপনারা তো আমাদের থেকে এখন বিরাট ব্যাপার, চাকরি করেন, মাইনে ঢোকছে বলে মাস গেলে আবার শুনছি নাকি ডবল হবে, 2000 করে দেবে নাকি মাস গেলে। ওরে সব না মায়েরা, অন্তত একটা ভান্ডারের টাকা দাও, দোয়া করি মন থেকে। কে আছে 5 কেজি 10 কেজি করে বলেন না তাড়াতাড়ি। ডাল 40 কেজি লাগবে, 40 কেজি ডাল লাগবে, হয়তো 10 কেজি মতো হয়েছে। চট জলদি বলেন। শাহিনুর আলম 5 কেজি ডাল, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ আলমের দানকে কবুল করে নিন, উদ্দেশ্যে কো সফল করুন, হাতে তাঙ্গিয়ে বাদান করুন। আল্লাহ পাক তাদের পরিবারের সকলের শরীরকে সুস্থ রাখুন। ও রব্বুল আলামিন আল্লাহ, যে নিয়াতে দান করেছে নিয়াতকে কবুল করুন। হাসরের ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা হিসাবে মঞ্জুর করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাইজিৎ মিদ্যে 10 কেজি ডাল, জোরে বলেন জিন্দাবাদ। আরো জোরসে বলেন না জিন্দাবাদ। বাইজিৎ মিদ্যে 10 কেজি ডাল দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ বাইজিৎ ভাইয়ের দানকে কবুল করুন। 10 কেজি ডালের ওয়াদা করেছে আল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করে নিয়ে সংসারে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। দ্বীনের ভালোবাসায় যে দানের হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ, তাদের প্রত্যেকের উদ্দেশ্যকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে, আর একজন আল্লাহর বান্দা 20 টাকা দিয়েছে। প্রত্যেকের দানকে কবুল করুন। আমার মা বোনেরা, আপনারা ওয়াদা করুন, আপনাদের ভিতরে কারো মা নেই, কারো আব্বা নেই, দাদা নেই, দাদি নেই, নানা নানি যারা, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দানের হাত বাড়িয়ে দেন। কেউ 5 কেজি তেল, কেউ 5 কেজি ডাল, কেউ 5 কেজি তেল, 5 কেজি ডাল, এমন করে ওয়াদা করুন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করে যেন সারাটা বছর সংসারে সচ্ছলতা দান করেন। আলিম মোল্লা 2 কেজি ডাল, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন।
তারপরে কে আছেন বলুন? ডাল ডাল হামিদ মোল্লা আব্বার নামে 300 টাকা দিয়েছে এবং 25 কেজি চালের ওয়াদা করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার এই বান্দার দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের উদ্দেশ্যে টাকা দান করেছে 300 টাকা, 25 কেজি চালের ওয়াদা করেছে। মাবুদ এ দানকে কবুল করে নিয়ে তার কবরখানা জান্নাতে এর টুকরা বানিয়ে দিন, সকলে বলেন আমিন। হায়দার আলী মোল্লা 5 কেজি ডাল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন? সবে ডাল আর চাল হয়েছে, এখন অনেক বাকি। এখন তেল নিতে হবে, লবণ নিতে হবে, আদা নিতে হবে, গোশত লাগবে তো 50 কেজি। তো 50 কেজি গোশত কি এই কটা লোক? দাঁড়ান, আশেপাশে বুঝি নাকি? নুরুজ্জামান মিদ্দে 5 কেজি ডাল। আল্লাহ দানকে কবুল করেন, উদ্দেশ্যকে সফল করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। ও রব্বুল আলামিন আপনার বান্দারা পাগলপারা হয়ে ইসলামের ভালোবাসায় মজলিস কায়েম করার জন্য, দ্বীনের কথাবার্তা আলাপ আলোচনার মজলিস কায়েম করার জন্য তারা তাদের উপার্জিত অর্থ দিয়ে দানের হাত বাড়িয়ে দিচ্ছে। মাওলা এ দান যেন বিফলে না যায়। মাওলা কিয়ামতের দিনে দানের ফল আপনি দান করবেন। ও রব্বুল আলামিন আর দুনিয়াতে আপনি এ দানের ওসিলায় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে কে আছে? এ ডাল কতটা হয়েছে? গোশত কমিটি দেবে। রাবিয়া বিবি 1 টিন তেল, জোরে বলেন জিন্দাবাদ। আরো আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ওই মায়ের দানকে কবুল করুন। রাবিয়া বিবি নামে আপনার একজন বান্দি 1 টিন তেলের ওয়াদা করেছেন। মাওলা তার দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, শরীরকে সুস্থ রেখে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাওলা উদ্দেশ্য যেন পূরণ হয়। তোমার দ্বীনের খাতিরে দানের হাত বাড়িয়ে দিচ্ছে। আমার ওই মায়ের সাংসারিক জীবনে শান্তি দান করুন। মুহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। গোশত বলেন, গোশত কমিটি কতজন? কমিটি মিলে এখনো আপনাদেরও দিতে হবে। আবু বকর মন্ডল 5 কেজি ডাল আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। গোশ কে দেবেন? 5 কেজি। বাড়ির কুটুম আসছে তার জন্য 5 কেজি নেছেন, আর আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় আল্লাহর মেহমানরা খাবে। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের ভিতরে সবথেকে সুন্দর উত্তম কাজ কোনটা? তো নবী বললেন ক্বালা তুতইমুত তাআম, খাদ্য খাওয়ানো। খাওয়ানো কাজ খুব ভালো কাজ ইসলাম। কে আছেন 5 কেজি? বাইজিদ মিদ্দে 5 কেজি তেল। ইনি আরো অনেক
আবার 5 কেজি তেল দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বলেন 5 কেজি গোশকে দেবেন। কে আছেন? মায়েরা আপনারা ওখান থেকে ওয়াদা করতে পারেন, আর এখানে যারা আছেন ভাই বাবাজি যুবক ভাইরা, কত দিকে কত টাকা চলে যাচ্ছে, একটু ইসলামের জন্য কিছু টাকা তো ব্যয় হোক। অন্তত তোমার এই টাকাটা তুমি আখিরাতের জন্য পাঠিয়ে দিলে, এই টাকাটা অন্তত বেকার যাবে না। যে টাকাটা তুমি দেবে তোমার কবরের জিন্দেগিতে, সেটাই তোমার ঢাল হবে। অনেক টাকা রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দীরা তারা অনেক টাকা পয়সা দিয়েছে। কোন মা 20 টাকা, কোন মা 100 টাকা, কেউ দিয়েছে 10 টাকা, কেউ 5 টাকা, এমন করে করে অনেকটা টাকা তারা দিয়েছেন নগদে। ও মাবুদ মাওলা, তাদের প্রত্যেকের দানকে কবুল করে নেন, উদ্দেশ্যকে সফল করুন। আল্লাহ পাক আমার মা বোনেদের দানকে কবুল করে নিয়ে তাদের সকলে শরীরকে তুমি সুস্থ রেখে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, এ কি এত দেরি করলে হয়? বাঙালির প্রধান খাদ্যের নাম কি জানেন? বাঙালির প্রধান খাদ্য গোশত না? 18 রকম তরকারি রান্না করেছে, গোশত দেন, পোষাবে না বলে ডাইরেক্ট গোশত দেবে, বিরাট খাবে। এই খিচুড়িতে লাগবে আপনার 50 কেজি। এত রকম করলে একটু তাড়াতাড়ি বলেন না, 5 কেজি 10 কেজি করে আপনারাই তো দেবেন। ইসলামের ভালোবাসায় আমি তো সাহাবীদের মতো বলিনি যে জমি বিক্রি করে দাও। সিদ্দিক মোল্লা 1 কেজি আদা দেবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যা লবণ লাগবে সাইফুল ভাই দেবে, আল্লাহ কবুল করে নেন। কে আছেন? কে আছেন? হযরত আবু বকর নবীর সামনে সবকিছু এনে হাজির করলেন। নবী বলছেন, ওমর তুমি কতটা এনেছো? হুজুর বাড়ি যা ছিল 2 ভাগ করে 1 ভাগ আপনার কাছে ইসলামের ভালোবাসায় দান করে গেলাম। আবু বকর কতটা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ বাড়ি যা ছিল সব একত্রিত করে ইসলামের জন্য সবকিছু দিয়ে গেলাম। জোরে বলেন ইসলামকে কতটা ভালোবাসতেন। আজকে মজলিসটা এটাও তো ইসলামের একটা নিদর্শন না? এখানে বসে কথাবার্তার আলোচনা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভিতরে জাগ্রত হবে, শরীয়তের প্রতি আমাদের শরীয়ত মানার প্রতি উৎসাহ বাড়বে, সেই মজলিস দ্বীনের মজলিস কায়েম হবে। তার জন্য আমি বলিনি বাড়ি যা আছে সব পরিষ্কার করে এই জায়গায় দিয়ে যাও, বলিছি একবারও না? বলিছি যে 10 কেজি গোশের যদি ওয়াদা করি, যদি না দিতে পারি তো 10 কাঠা জমি আছে, তাতে 5 কাঠা বেচতে হয়, কি যদি বেচতে হয় তো বলবেন, এরা মুখ করতে পারি। চারটে মহিলা তানারা সব 4 জন মিলে 10 কেজি ডাল, 10 কেজি ডাল দেবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করেন, উদ্দেশ্যকে সফল করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা একটু তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ইসলামের প্রতি ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় কে আছেন আপনার উপার্জিত অর্থ দিয়ে
আপনি 5টা কেজি গোশতের ওয়াদা করুন, 10 কেজি গোশের ওয়াদা করুন, আমি বক্তব্য ছেড়ে দেব, আর বেশিক্ষণ বিরক্ত করব না। তাড়াতাড়ি করে বলেন আল্লাহর কোন বান্দা আছেন 5 কেজি গোশত দেবেন? আল্লাহর আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, মনের আশাকে পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ দানের ওসিলা করে তার মনের নেক আশা বাসনাকে পূরণ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একজন মহিলা 5 কেজি পেঁয়াজ দেওয়ার ওয়াদা করছেন, তিনি নাম বলতে অনুচ্ছুক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের খবর জানেন, কে দান করছে আল্লাহ। ও মাবুদ মাওলা, নাম না বললেও আল্লাহ তুমি তো সব কিছু দেখো মাবুদ। আল্লাহ তোমার এই বান্দের দানকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তার মনের নেক আশা বাসনা মাকসুদকে পূরণ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলেন, প্রতিজ্ঞা করেছেন দেবই না, গোশত দেবই না, তাই তো বলে 40 কেজি গোশতে হাসতে হাসতে উঠে যাবে না? খেলা দেখছেন? বলুক বলুক বলুক। হ্যাঁ, তনুজা বিবি দেখেন একের পর এক শুধু বিবি খাতুন আসছে। আপনারা বলে তনুজা বিবি 20 কেজি আলু, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো মহব্বত করে বলেন না আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। 12টা পার হয়ে গেছে, 12টা 25, 12টা 25। আমার এখনো বাড়ি যেতে হবে। জিয়ারুল শেখ 5 কেজি ডাল, আল্লাহ কবুল করে নেন। জিয়ারুল ভাইয়ের মনের আশা পূরণ করেন, উদ্দেশ্য সফল করেন। হায়াতে তাইয়্যিবা দান বলেন আল্লাহুম্মা আমিন। গোশত কে দেবেন? নারে তাকবীর। গোশত তাকবীর। চুপ করে রইছো কেন? 5 কেজি গোশত দেবেন একজন গোপনে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো বলেন জোরে না আমিন। নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্যকে সফল করুন। নাম বলতে অনুচ্ছুক 5 কেজি গোশতের ওয়াদা করেছেন। ও মাবুদ মাওলা, ভাইয়ের দানকে কবুল করে নি, এ দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসাবে মঞ্জুর করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরের আর কে আছেন 5 কেজি গোশত? তাড়াতাড়ি বলেন 5 কেজি। দ্বিতীয় নম্বরে কে আছেন? টোটাল 40 কেজি লাগবে, 5 কেজি হয়েছে, তার মানে আর অল্প একটুখান বাকি নাকি? আনো তো শুরু, একটু বলেন 5 কেজি কে আছেন দ্বিতীয় নম্বর? আমি বিরাট চাপাচ্ছি না, 10 কেজি বলছি না। রায়হান ঢালি 10 কেজি ডাল, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা একটু বলো, ওয়াদা করো। আর একজন আল্লাহর বান্দা 5 কেজি গোশতের ওয়াদা করেছেন,
গোপন দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ পাক তার মনের আশা বাসনাকে পূরণ করে দেন, তার উদ্দেশ্যকে সফল করুন, তার কাজে কর্মের ভিতরে বরকত দান করুন, সংসারে শান্তি দান করুন, আখিরাতেও তার জন্য ভালাই দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আজকে দানের হাত বাড়িয়ে দিচ্ছে, এ দানের ওসিলা করে প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দিকের ভিতরে রক্তের সম্পর্কের ভিতরে যাদেরকে হারিয়েছেন আল্লাহ তাদের সকলের রূহে এ সওয়াবের হাদিয়া পৌঁছে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বরে 5 কেজি কে আছেন? 10 কেজি হয়েছে। 3 নাম্বার 5 কেজি কে আছেন? নাম বলতে হবে না, পরপর 2 জন দিয়েছে, নাম বলিনি। আল্লাহ জানে না জানে না? জানে তো, নাম বলার দরকার নেই। হয়তো ভাবছেন আবার বাড়ি গেলে বাড়ি, তোমার বাড়ি কেনার নামে মুরুদ নেই, ওকে 5 কেজি দেই। নাম বলতে হবে না, খোদ্দার এরাও বলবে না, একটু বলে 5 কেজি কে আছেন? একটু বলেন না, এ দান বিফলে যায় না ভাই। দুনিয়ার মাল দুনিয়ায় ফেলে রেখে চলে যাব, দুনিয়ায় থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, বালাখানা থাকবে, কাফনের কাপড়টা দেবে, ওর সঙ্গে কিছুই যাবে না। অথচ এই অর্থটা আমি যদি আল্লাহর রাহে ব্যয় করি, সেটা আমার জন্য আখিরাতে তোলা থাকলো, এইটাই তোলা থাকলো আমার। কে আছেন? 5 কেজি গোশত দিনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় দিলটা একটু কি নরম হয় না? এই ইসলামটাকে ত্বরান্বিত করতে, ইসলামটাকে জাগিয়ে রাখার জন্য সাহাবারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। এই ইসলামকে টিকিয়ে রাখতে গেলে দিনের কথা আলোচনা করা লাগবে। তার জন্য আমি 5টা কেজি আমি গোশত দিয়ে একটু কি সাহায্য করে এই সকলের সঙ্গে শরীক হতে পারবো না? আপনার অর্থ, আপনার রোজগার আল্লাহ তাআলা এতে বরকত দেবেন, বরকত দেবেন। দোয়া করে যাব, আল্লাহ যারা যারা দান করছেন, আল্লাহ প্রত্যেকের যেন মনের আশাকে পূরণ করেন। একটু তাড়াতাড়ি বলেন, 5 কেজি গোশত কে দেবেন? 15 কেজি হয়েছে, 15 কেজি হয়েছে। বলো, একটু বলেন। কত কেজি হয়েছে গোশত? ক কেজি? 10 কেজি। 10 কেজি হয়েছে, আমি ভাবছিলাম 15 কেজি। আর 5 কেজি কেউ হবে না আপনাদের ভিতর থেকে? কেউ হবে না? আল্লাহর কোনো বান্দা নেই 5 কেজি দেব? ইসলামের ভালোবাসা কে আছেন? 5 কেজি গোশত। দশ কেজি হয়েছে। শফিকুল মন্ডল, শফিকুল মন্ডল 5 কেজি গোশত আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শফিকুল মন্ডল 5 কেজি গোশত, জোরে বলেন জিন্দাবাদ। আর আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ। নারায়ে তাকবীর। কে কেমন দেবে
একটু তাড়াতাড়ি বলেন, অনেক রাত হয়ে গেছে। অনেক ভাই বাবাজিরা আমি দেখছি সেই শুরু থেকে বসেই আছে, এখন উঠিনি আলহামদুলিল্লাহ। তানারা তো তাকিয়ে আছে, এখনো বসে আছেন আপনারা, আপনাদের সাধুবাদ জানাই। সুতরাং দিতে আপনাদের হবে, আগামী বছরও এই মজলিসের ইন্তজাম আপনাদের করতে হবে, আর এর অ্যারেঞ্জমেন্টও আপনাদেরও করা লাগবে। ওই জন্য আপনারাই দানের হাত বাড়ালে সেটা আপনাদের জন্যই থেকে যাবে, আখেরাতে আপনার জন্য কাজে লাগবে। এই সুযোগ বারবার আসে না, এসেছে যখন এই সুযোগে জান্নাতি বাগান সব সময় কায়েম হয় না, ইচ্ছা করলেই জান্নাতি বাগান কায়েম করা যায় না। তাই তাড়াতাড়ি করে একটু ওয়াদা করুন, একটু বলেন 40 কেজি গোশের ভেতরে হয়েছে মাত্র 15 কেজি, 50 কেজি গোশের ভেতরে হয়েছে 15 কেজি, এখনো তো অনেক বাকি। আসুন সোনার মদিনায় নবী পাকের সামনে একটু সালাম পড়ি, এর ভিতরে কে কেমন দেবেন একটু আপনারা নিয়াত করে নেন। এ নবী সালাম, সামনের দিকে এগিয়ে আসে, সামনের দিকে এগিয়ে আসে। আমরা যে তোমারি দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠাইলাম সালামে নজরানা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার নিয়োগ মোদের কেচিনে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, তোমারি কান্দিল হইল খোদার মায়া, কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম। ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। صلوا عليه وآله اللهم صل على سيدنا জায়গা আছে তো ভিতরে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা